আমি কমলাপুর একবার রেল স্টেশনে গেছি, জামালপুরে যাব, অবরোধ চলতেছে। তো আমাকে দেখে ট্রেনের এক ড্রাইভার লাফ দিয়ে নেমে সালাম দিয়ে কয়, আপনি আলাউদ্দিন জিহাদি না? তা আমি বললাম, ঠিক আছে ভাইজান, তো কি খেদমত করতে পারি আপনার? কোনা খেদমত না, আমার একটা প্রশ্ন আছে। স্টেশনের ভিতরে ধরছে প্রশ্ন, হজরতে শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের একজন হুর, উনি তো দুনিয়ার মহিলা না, উনার নামটা কি? কি প্রশ্নটা বাইর করছে? আচ্ছা আপনারা বলেন, আমরা তো নিজেরাও দেখা যাচ্ছে অনেক নিকটাত্মীয় যারা, তাদের নাম জানি না। আমি কমলাপুর একবার রেল স্টেশনে গেছি, জামালপুরে যাব, অবরোধ চলতেছে। তো আমাকে দেখে ট্রেনের এক ড্রাইভার লাফ দিয়ে নেমে সালাম দিয়ে কয়, আপনি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম, জি ভাইজান। আমি অমুক জায়গায় বাড়ি, আমি এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভার। আর কি কইলো, কি জানে কইলো, লঘু মাস্টার না কিটা কইলো, বুঝছি, হ্যাঁ লগোটিক মাস্টার তাই কইলো। তা আমি বললাম, ঠিক আছে ভাইজান, তো কি খেদমত করতে পারি আপনার? কোনা খেদমত না, আমার একটা প্রশ্ন আছে। স্টেশনের ভিতরে ধরছে প্রশ্ন। কি প্রশ্ন ভাইজান? কয় যে আদম আলাইহিস সালামের পুত্র হজরতে শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের একজন হুর, উনি তো দুনিয়ার মহিলা না, উনি জান্নাতি হুর, উনার নামটা কি? কি প্রশ্নটা বাইর করছে? আচ্ছা আপনারা বলেন, আমরা তো নিজেরাও দেখা যাচ্ছে অনেক নিকটাত্মীয় যারা, তাদের নাম জানি না। আমি যদি এখানেও সবাইকে একে একে জিজ্ঞাসা করি, নিজের আপন নানির নাম অনেকে জানে না। আর কোথায় আদম নবীর ছেলে হজরতে শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের হুর, উনার নাম আপনারা সবাই জানেন তো নাকি? আমার জিজ্ঞেস নামটা কি? আমি বললাম, আপনি ট্রেন চালানোর সময় এত চিন্তা করেন? না হুজুর, জানা আসেনি, থাকলে কর, আমার এটা জানতে মন চায়। এটা কেন জানতে মনে চায়, এটা একটা কাহিনী আছে। মনে করেন আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় জন্ম হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু শীস আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখন ওনার সাথে আর কোনো মেয়ে জন্ম হয় নাই। তো সব ছেলেদেরই স্ত্রী ভাগ পাইছে। মানে বোন যারা আছে, তখন শরীয়ত ছিল যে যার সাথে যেই বোনের জন্ম হয়েছে তার সাথে তার বিয়ে হারাম, ওই আরেক জোড়ার সাথে যে মেয়ে জন্ম হয়েছে তার সাথে তার বিয়ে হবে। কারণ সবাই তো মেয়ে ভাগে পাইল, শীস নবী তিনার সাথে তো মেয়ে জন্ম হয় নাই, বোন জন্ম হয় নাই, এখন তো ওনার স্ত্রী নাই। এই ওনার স্ত্রী কোত্থেকে আসবে? এটা আল্লাহ দিছে জান্নাত থেকে, হুর। এই পৃথিবীতে এখন আমরা যারা আছি, যত নবী রাসূল এসছেন, সব নবী রাসূল এবং বনি আদমের বেশিরভাগ মানুষ হলো ওই জান্নাতি হুর মহিলার গর্ভ থেকে পয়দা হওয়ার পর থেকে ওনার প্রজন্ম হইলাম আমরা। এখান থেকে এটা মনে রেখে, নূরের তৈরি হুর, হুর কিন্তু মাটির তৈরি না, নূরের তৈরি হুর দিয়েও আল্লাহ দুনিয়াতে মানুষের বংশ বিস্তার করাইছে। এখানে একটা ইঙ্গিত বলে দিলাম, মাটির ব্যবসা করেন না, খবরদার, মাটির ব্যবসা করেন না। আল্লাহ তাআলার জমিনে অনেক রহস্য আছে, এগুলি অনেকে জানেন না। এই জন্য উনি আমাকে প্রশ্ন করলেন যে শীস নবীর স্ত্রীর নাম কি? আমার আলহামদুলিল্লাহ আমার জানা ছিল, বলে দিছি, আপনাদের বলে দিই। ওনার নাম হযরতে উযাইরা আলাইহাস সালাম, উযাইরা। তো এই ওনার ইয়াটাও দেখে আসছে, উনি আবার শীস আলাইহিস সালাম ইন্তেকালের পরে আসমানে উড়ে চলে গেছেন আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে। যেখান থেকে উনি আসমানে উঠছে, ওই জায়গাটা ভারতের উত্তর প্রদেশে, ইউপিতে ফাইজাবাদ একটা জেলা আছে, লখনৌয়ের ফাইজাবাদ থেকে একটু দূরে গেলে একটা জায়গার নাম হিন্দিতে বলে আয়োধ্যা, আর বাঙালি যারা তারা বলে অযোধ্যা। অযোধ্যা আপনারা বাবরি মসজিদ সম্পর্কে জানেন, বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে হলো ওই জায়গা। ওখানে শীস আলাইহিস সালামের মাজারও আছে, এবং যেখান থেকে ওই হযরতে উযাইরা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, ওই জায়গাটাও চিহ্নিত করা আছে। আমি ওইটা জিয়ারত করে আসছি। আল্লাহ বাঁচাইলে এইবার ঈদের পরে, রোজার ঈদের পরে এপ্রিলের 2 তারিখ বা 3 তারিখে আমি একটা ছোট্ট কাফেলা নিয়ে ফিলিস্তিন যাব, মসজিদুল আকসায়, জর্ডানে, মিশরে যাব, ইউসুফ নবীর দেশে, আল্লাহ যদি বাঁচায় ইরাকেও যাব।